বৰপেটাৰ ৰাঙাপানীত ভয়াৱহ অগ্নিকাণ্ড এটি দুৰ্ভগীয়া পৰিয়ালৰ গোহালি ঘৰৰ লগতে ৰান্ধনীশাল সম্পূৰ্ণ ভস্মীভূত আৰু এই অগ্নিকাণ্ডৰ ফলত অগ্নিদগ্ধ হৈ তিনিটাকৈ পশুধনৰ মৃত্যু হয়। বাঘবৰ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত জনিয়া মৌজাৰ ৰাঙাপানী গাঁৱৰ যোৱানিশা আনুমানিক 12 বজাত সংঘটিত হয় এক ভয়াৱহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডৰ ফলত এটা পৰিয়ালৰ গোহালি ঘৰৰ লগতে ৰান্ধনীশাল সম্পূৰ্ণ ভস্মীভূত হয় আৰু অগ্নিদগ্ধ হৈ তিনিটাকৈ পশুধন মৃত্যু হয়। বৰপেটা চহৰৰ নিচেই কাষত থকা ৰঙাপানী গাঁৱৰ হাজিৰন নেচাৰ টিন পাতেৰে নিৰ্মিত এই ৰান্ধনী ঘৰটো দাও দাওকৈ জ্বলি উঠা জুয়ে নিমিষতে ঘৰৰ ভিতৰত থকা এটা গৰু আৰু দুটা ভেড়া ছাগলী জুইত পুৰি ভস্মীভূত হয় আৰু আন 5টা পশুধন অৰ্ধদগ্ধ অৱস্থাত ৰাইজে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয়। ৰাইজৰ প্ৰচেষ্টাত এই জুই নুমুৱাবলৈ সক্ষম হয় যদিও ঘৰটো সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হোৱা দেখা যায়। জুই লগাৰ প্ৰকৃত কাৰণ এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। ঘটনাস্থলীত স্থানীয় গাঁও প্ৰধান কঞ্জিত পাটোৱাৰী উপস্থিত হৈ ঘটনাৰ বুজ লোৱাৰ লগতে ক্ষয়ক্ষতিৰ পৰিমাণ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ অৱগত কৰি দুৰ্ভগীয়া পৰিয়ালটোৱে যাতে আৰ্থিক সাহায্য পায় এই ক্ষেত্ৰত পূৰ্ণ সহায় সহযোগিতা কৰিব বুলি পৰিয়ালটোক আশ্বাস প্ৰদান কৰে। হাজিৰন নেচাৰ পৰিয়ালৰ লগতে ওচৰ চুবুৰীয়া স্থানীয় বিধায়ক জনপ্ৰতিনিধি জিলা প্ৰশাসন আৰু চৰকাৰৰ ওচৰত আৰ্থিক সাহায্য বিচাৰি জনাই কাতৰ অনুৰোধ। আমি 9টা বাজার রান্ধা বেড়ে খেয়ে শুয়েছি। আমি ঘুমাইছি, ঘুমের মানুষ। আমি চৈতন পাই দেখি খালি ঠাস ঠাস শব্দ হয়। আমি পোলারে ডাক দিছি, বাবা আসানুন গরু কেমন করে বাঁচ, গরু খালি টিনে বাইরে বাইরে নইছে বাবা। আমি বাবার শিক্ষা দিয়ে যাই দেই গরু গেলে আগুন, গরু আর আগুন একখানে। আমি গেছি তালা খুলে দেন, বড়ি দাও নিয়ে গেছি, তালা নিয়ে গেছি। আমি তালা খুলে আমি পড়ে গেছি গে, আগুনের কুন্ড আমার নাই বললো, আমি ঠাস হয়ে পড়ে গেছি গে। আমার এবারে মানুষ মেলা মানুষ আইলো, তাও আগুন নিবে না যে লাস্টে মটর দিয়ে পাইপ দিয়ে এনে আগুন নিবাইছে। গরু দুইটা, বেড়া দুইটা মরছে, গরু একটা মরে গেছে গা। আডি আধানি পুড়ে পুড়ে রয়েছে। আমি গরের টান বাই করে আমি গরে মরে কিছুই করি না, তাই চিনি না ভাই। আমি চৈতন ভাই দেখে আমার ঘরে খালি শব্দ হইবে নিছে। আমি শব্দ পাই নে, আমি চিৎকার দিয়ে আমি গরুর বগালাই দেখি আমার আগুন। আমি বাবা কয়ে ডাক দিছি যে আসানুর বাবা চোরানি তাড়াতাড়ি গরু আগুন ধরছে। নিয়ে আমি তালা খুলিয়া মুম্বাই পড়ে গেছি গে। আমার আগুনে কুন্ডাইছে। আমি আর ভাই গরু সাইড দিয়ে বেড়া সাইড দিয়ে গরু একটা মরছে আর বেড়া দুইটা মরছে। আর আধাহানি পুরে ফুরে দিছে, গড়ি ফুরে গেছে গা রাঙ্গাভানি। মই ৰাতিপুৱা খবৰ পালোঁ যে হাজিৰন নেচাৰ ঘৰত জুই লাগিছিল। সেই সময়ত মই কিবা মোৰ ঘৰুৱা কামত বাহিৰত গৈ আছিলোঁ, ইয়ালৈ আহিলোঁ। তথাপি ইয়াৰ আগতে মানে কি ফটোবিলাক আমাৰ এই জাকিৰ হুছেইনে মোলৈ পঠাইছিল GPS কেমেৰাত। ইতিমধ্যে মই বিভাগীয় কৰ্তৃপক্ষৰ হাতত ফটোখিনি পঠাই দিছোঁ, কিন্তু তেওঁলোকে কৈছে মানে পষ্টমৰ্টম PM ৰিপৰ্ট লাগিব জীৱ জন্তুখিনিৰ। ইয়াত তেওঁলোকৰ গৰু এটা, ভেড়া দুটা আৰু বাকী 3টামান গৰু আধা পুৰা হৈছে বুলি গম পোৱা গৈছে বা দেখা গৈছে। খুব গৰীব মানুহ। ঘৰটো পুৰি সম্পূৰ্ণ শেষ হোৱা বুলি ক'ব পাৰি। ওচৰত মানে কেইখনমান টিংপাতহে বাচিছে। বাকী খুব গৰীব মানুহ। সেইকাৰণে মই নিজে গাঁও প্ৰধান হিচাপে আহি তেওঁলোকৰ ঘৰত উপস্থিত হৈছোঁ আৰু তেওঁলোকক যাতে কিবা এটা সকাহ দিব পাৰি তাৰ কাৰণে মোৰ ফালৰ পৰাও চেষ্টা কৰিম। আৰু মই চৰকাৰৰ ফালৰ পৰাও এনেকুৱা দুখীয়া পৰিয়ালৰ এনে দুৰ্যোগত যাতে সহায়ৰ হাত আগবঢ়ায় তাকেই কামনা কৰিছোঁ। গৰু এটাৰ মূল্য ধৰক আজিকালি গৰু বুলি ক'লে 20-30 হাজাৰ 40 হাজাৰ দাম হয়। আৰু আপোনাৰ ভেড়া ছাগলী দুটাটো দাম হ'ব তেনেকুৱা 10-20 হাজাৰ টকা হ'ব। ঘৰটোতো আপোনাৰ মোটামুটি 50 হাজাৰ টকা ঘৰ, 1 লাখ 1.5 লাখ টকাৰ ক্ষয় ক্ষতি হৈছে। কি কম
মানে বেয়াৰে বেয়া হয় এনেকুৱা লাগিছে যে ইমান গৰীব পৰিয়াল, তেওঁলোকে সেইখিনি কৰিয়ে পৰিয়ালটো পোহপাল গৈ আছে। গতিকে এটাই কথা, তেওঁলোকক যাতে পৰিয়ালটো চলিব পৰা কিবা এটা সকাহৰ ব্যৱস্থা কৰি দিয়ে, এইখিনিয়ে কামনা কৰোঁ। মই বাগবৰ ৰাজহ চক্ৰৰ জনীয়া মৌজাৰ 14 নং চাৰ্জৰ গাঁও প্ৰধান। মোৰ নাম শ্ৰী কঞ্জিত পাটোৱাৰী। ৰাতি 11:30 পোনে 12টাৰ ভিতৰত মই ঘুমের মানুষ চিগড়িতে তাৰমানে শব্দ শুনি তাৰমানে দাউৰি আহি গেলোঁ। তাৰমানে ঘৰৰ পৰা বুলি চাইডো আগুন, পুরা আগুন উঠি গেছে। দাউরি আহা তার চাপাই পারা নাই। কোন জায়গা? আমি রাঙাপানি, আমার রাঙাপানি ঘর। হ্যাঁ, রাঙাপানিতে দাউরি আহি চাপাই পারা নাই। তাৰপিছত কিবা বহুত মানুহ আহি গেল। আহি তাৰপিছত পানী চানী কিবা কৰি মাৰিলোঁ আৰু পাইপ চাইপ লাগাই করলো, কিন্তু গরু কাটিয়া বাঁচাব পারা নাই। গরু এটা মরি গেল, ভেড়া দুটা মরি গেল। তাৰপিছত নিবেলো, কিন্তু আগুন কোর পৰা ধরছে কি করছে না জানো আমি। ইয়াত বিদ্যুৎ লাইনও আছে, লাইনের পৰা না চুগার পৰা হিগানি আমি কব পারা নাই। আহি তাৰমানে হিগেটা তো চিকরি কৰি আছে, তাক বুঝাই দিলোঁ। এতিয়া আর কি করিম, আমার তো সাহায্য করবার কোনো উপায় নাই। আমি ভাত কটাই দিব পাৰিম একক তো। অগ্নিনিৰ্বাপক বাহিনীক ফোন কৰিছিল নেকি? হ্যাঁ, জুনুমা গাড়ীক ফোন কৰিছিল নেকি? নাই, গাড়ি ফোন করে, গাড়ি আইফা জাগাই নাই। ৰাস্তা ঘাট নাই? পাথারত মাজত ঘর, গাড়ি আইফা জাগাই নাই। রাস্তা ঘাটে আমার নাই, আমার রাঙাপানিত রাস্তা ঘাট নাই। কিবা ব্যাঘরত বললেও রাস্তা বুলি যাব না, গাড়ি বুলি যাব লাগে। বৰপেটা জিলা, বৰপেটা পশ্চিম ফালে, আহমদ মেডিকেলের পশ্চিম ফালে রাঙাপানিটো। রাস্তা ঘাটের এনে অভাব আমার, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। তাৰমানে দুখীয়া মানুহ, একদম দুখীয়া মানুহ, গিরাকে নাই। 6 মাহ 5 মাহ 6 মাহ আগত মরি গেল। দুটা বাবু আছে সৰু সৰু, এটার 8-9 বছর আর এটা 10-11 বছর। মাইকিটো দিন হাজিরা করে, ল'ৰা দুটা পড়ায়, এনেকে খাই আছে। কিন্তু কি করিম, আমার দুঃখের কপাল। তাৰমানে গরুটো কাটিয়া চাই ক্ষয়ক্ষতিটো চাই বহুত মৰম লাগি গেল। বহুত মানুহ কান্দিয়ে গেছে আৰু ইয়াৰ পৰা যে চাইছে। কিন্তু এতিয়া আর কি করিম, আমার ইমেল সাহেব আছে। পৰিয়ালৰ কোনো উপাৰ্জন কৰা মানুহ নাই নেকি? নাই, উপার্জন করা আমার কোনো নাই। তাৰমানে গিরেকে নাই, সৰু দুটা বাচ্চা। মাইকিটোৱে মানুষের দিন হাজিরা করে, মানুষের ঘর কাম করে তাৰমানে পৰিয়ালটো চালায়। কোনো জনপ্ৰতিনিধি খবৰ ল'ব আহিছিল না, খবৰ দিয়া নাই নেকি? খবর দেওয়া নাই। তাৰমানে এতিয়া কি ক'ব আপুনি? এতিয়া আমি কম, আমার এমএল সাহেব আছে আৰু আমাৰ হেমন্ত ডাঙৰীয়া আছে। তাতে মই এই আৰু আমাৰ প্ৰেচিডেণ্ট সাহেব আছে। তাতে আমি হিগানি অনুৰোধ কৰোঁ যে আমি তাৰ কিবা ক্ষয়ক্ষতিৰ কাৰণে, কিবা এটা ঘৰৰ কাৰণে হিগানি অনুৰোধ কৰোঁ, আমি আবেদন কৰোঁ তাৰ কাছে। যদি কিবা কৰিব পাৰা আছে, আমার অনুরোধ হিগানি তার তাতে আমি রাজি হই। আপোনাৰ ঘৰ ক'ত? আমার ঘর রাঙাপানি। আর্থিক সাহায্য চাই আমি। এখানে ঘরের কারণে বহুত দুখিয়া মানুষ, সেই কারণে তার কাছে আমি আর্থিক সাহায্যের কারণে অনুরোধ করছি।